নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেটা বিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে কুকুরের মালিক জিহাদ মিয়া। সাদ্দাম উদ্দিন রাজের পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত। নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া। মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগর হাটি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশো মানুষ। এ সময় থানা কমপ্লেক্সে জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইটস কাশ্মীর নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে আধেয় কন্টেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব আধেয়র সবই কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়া সহ এলাকার কয়েকশো লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন। ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ার অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন নাম্বার না থাকায় তাকে ফোন করাও সম্ভব হয়নি। ধরতে গেলে পুরো বাংলাদেশে লাভলুকে চিনতো এবং প্রবাসীরাও এই ভিডিও দেখতো। লাভলু তো জনপ্রিয় কুকুর হিসেবে লাভলু পরিচিত পেয়েছিল। তো এই বিষয়টা আমাদের সমাজের আমাদের যে পাড়া প্রতিবেশী একজন মানতে পারে নাই। নাম তার রতন মিয়া, বয়স তার 40 বছরের মতো। সে কালকের আগের দিন ঠিক দুপুর 2:30টার সময় যখন আমরা বাড়িতে গেছি ভাত খাইতে, সে সময় লাভলু একটা জায়গায় বসে থাকতো। আপনারা হয়তো ক্লিপ নিয়েছেন। তো ওই জায়গাটাতে বসে থাকলো লাভলু। ওইখানে গিয়ে পিছন থেকে গিয়ে টেটা দিয়ে আঘাত করে পিঠের মধ্যে, তখন পেটের ভিতর দিয়ে তা বের হয়ে লাভলু সেখানে মারা যায়। তো এই বিষয়টা আমাদের সমাজের কেউ মেনে নিতে পারছিল না। তো ভিডিওতে ভাইরাল হয়েছে যে আমরা লাইভ ভিডিও করছি, সেখানে সমস্ত সমাজ, একজন মানুষ মনে কিন্তু এরকম মানুষ হয় না। তো আপনারা জানেন এই লাভলুর এত ভালোবাসতো আমাদের রায়পুরার মানুষ এবং রায়পুরা নরসিংদী বাংলাদেশের মানুষ। আমি রায়পুরার মানুষ বলে ছোটো করবো না, লাভলুকে পুরো আমাদের বাংলাদেশের মানুষই পছন্দ করতো। সেজন্য এই লাভলুকে নিয়ে এত আন্দোলনের যে বিষয়টা হচ্ছে। এখন যে অবস্থা লাভলুর এই বিষয়টা নিয়ে আমরা আমাদের থানাতে গিয়েছিলাম। সেখানে আমাদের ওসি স্যার খুবই ভালোভাবে আশ্বস্ত করছে। তারপরও তিনি বলছে যে নরসিংদী কোর্টে গিয়ে যদি একটা মামলা হয় সেটাও কার্যকরী হবে। যেহেতু লাভলুর বিচারটা পুরো বাংলাদেশের মানুষ দেখতে চাইতেছে, সে অনুযায়ী লাভলুর বিচারটা হওয়া দরকার। কারণ কেননা এই লাভলু হয়তো ভাইরাল দেখে সবার চোখের সামনে হত্যাকাণ্ডটা করেছে, কিন্তু এই লাভলুর মতো হাজারো লাভলু কিন্তু প্রতিনিয়ত মানুষের দ্বারা এই হত্যাকাণ্ড এদিক এদিক পড়ে রয়েছে। ওইগুলা কিন্তু সমাজের চোখে ফুটে উঠতেছে না। তো আমরা চাইতেছি এই লাভলুর সঠিক বিচারের মাধ্যমে যাতে আর কখনো কোনো প্রাণীকে হত্যা করার যে পরিকল্পনাটা ওইটা কোনো ব্যক্তির যাতে না হয়। তো প্রত্যেকটা প্রাণীকে যে ভালোবাসে এই লাভলুর হত্যাকাণ্ডের বিচারের দ্বারা যাতে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এখনও গ্রেপ্তার হয় নাই, বাসা থেকে পালিয়ে গেছে যা জানা গেল। পুলিশ গিয়ে বিচার আছে, তো পাই নাই। তো আমরা থানাতে মামলা করছি, কোর্টে মামলা করার চেষ্টা করতেছি। তো পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এই বিষয়ে। আমাদের এখানে হসপিটালে পোস্টমর্টেম করা হয়, আমরা পোস্টমর্টেম রিপোর্ট দিই, ডেথ সার্টিফিকেট দিই, এই জিনিসগুলো আমরা সাবমিট করি। তো ময়নাতদন্ত দেখা যায় যে এই লাভলুটার হেড এবং নেক রিজনে প্রচুর ইনজিউরি ছিল, সিভিয়ার ইনজিউরি ছিল, ব্লাড ডিসচার্জ ছিল। তারপরে অ্যাবডোমেন এবং ভাইটাল যে অর্গানগুলো ছিল, এই অর্গানগুলো আপনার ফেইলিউর ছিল। তো তার ভিত্তিতে আমরা যে পোস্টমর্টেম রিপোর্টটা এখানে করি, আমরা এখান থেকে আমরা পোস্টমর্টেম রিপোর্টটা আপনাদেরকে সাবমিট করি। ওই যে আমরা ওই অফিসে দিই, থানাতে আমরা সাবমিট করি। তো লাভলু যে বিষয়টা, লাভলু আসলে একটা আবেগের বিষয়। আমি শুরুতেই বলবো এটা লাভলুকে এখানে আমার ড্রাইভার আছেন নতুন দপ্তরের মামুন, সে অত্যন্ত লাভলুকে পছন্দ করে। সে বারবার আমাকে বলছে যে স্যার লাভলুর হত্যাটা ঠিক হয়নি, লাভলুটা এবং আমার চোখের সামনে বেড়ে উঠছে। আমিও লাভলুটাকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিতাম, হ্যাঁ, দোকান থেকে কিনে খাবার দিতাম। তো এটা একটা পেশনের বিষয়। এই পেশনটাকে হত্যা করা বা পেশনটাকে
এটা কাম্য নয়। এটা এটা একটা জাস্ট মিসট্রাস্ট, একটা জেলাসি এবং একটা সাসপিশনের বশবর্তী হয়ে হয়তো এটা করা হয়েছে। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো, পানি সম্পদ বিভাগের যে মূল কাজ, আমরা কিন্তু এখানে যেমন গবাদি পশুর ক্ষেত্রে আমরা সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত এবং মানসম্মত পানি জমা নিশ্চিত করি, পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি, বাজারজাতকরণের জন্য আমরা চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু পেট এনিমেলগুলো নিয়েও হসপিটালে কাজ করি। এখানে হসপিটালে আনিত যেই পেট এনিমেলগুলো আছে, বিশেষ করে কিছু আপনারা দেখবেন মেলটেজ ডগ আছে, এগুলো নিয়ে আসে, কিছু কেট আছে সেগুলো নিয়ে আসে। কিন্তু লাভলুটা এখানে একটা ব্যতিক্রম আর কি, এটা মারা যায় কিন্তু আমরাও ব্যতীত। সো তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, আমরা পরবর্তীতে যদি এখানে আপনারা নিশ্চয়ই আরেকটা কুকুর আপনারা সংগ্রহ করেছেন, সেটাকে আমরা প্যাশনেটলি সেভ করব, প্রলং করব এবং এটা আসলে আমরা কি প্রপার ভ্যাকসিনেশন করব। আমরা এটাকে সার্বিকভাবে আমরা চেষ্টা করব সহায়তা করার জন্য। তার কি আবেগ বা বিবেক বলতে কিছু নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রাণীকে ভালোবাসতেন, সে মানুষের প্রাণীকে মারে কি করে? পানি হতো মহাপাপ। তার কি বিবেক যদি জাগ্রত থাকতো সে একটা প্রাণী মারতে পারতো না? কি কত প্রাণী দেখলাম, এটার মতো না তো ভালো কুকুর আমার জ্বরের পরে দেখছি না। এটার এমনি কেউ ভারী দিল লড়ছে না। এভাবে যে কোনো মানুষের যদি খালি ডাক দিছে এমনি বৈশা বৈশা হিং করলো রাখতো, এরপরে মানুষের মতন সে কথা বলতো। আচরণক ব্যাপার, এমন একটা প্রাণীর মারাটা উচিত ছিল। তো আমাদের একটা পেজ আছে ইটস কাশ্মীর, তো ওই পেজের মাধ্যমে ও মাঝখান দিয়ে অনেক ভাইরাল হয়েছে আর কি, অনেক জনপ্রিয় হয়েছে। তো জনপ্রিয় হওয়ার পরেই ওরে নিয়ে সবাই আরও উৎসাহে মারতো। তো পরে মাঝখান দিয়া ওই কী করছে, 30 তারিখে ওর বার্থডে মানে জন্মদিন পালন করছে, 6 বছর হয়েছে জন্মদিন পালন করছে। তারপর দিনই ওই যে রতন আর ওর সহযোগী রেজবি দুইজন মিলা কুকুরটারে হত্যা করে। কুকুরটা এমন একটা মানে ফ্রেন্ডলি ছিল, মানে বন্ধুত্বপূর্ণ, সবার সাথে মিশতো, সবাই অনেক আদর করতো, ছোটো থেকে বড় সবাই অনেক আদর করতো। তো সবার সাথে মিশতো, ভালো অনেক অনেক ভালো ছিল আর কি। এই কুকুর কখনো কাউরে কোনো ক্ষতি করে নাই, কোনো মুরগি বা কোনো। কি কারণে আসলে হত্যাটা করে? কারণটা হচ্ছে যে দেখতেছে যে আমাদের এই যে আমার ছোট ভাই জিহাদ আর মেহেদি, ওদের এই পেজ, ওরা এই পেজ দিয়ে অনেক ইয়ে করতেছে, মানে ভালো পর্যায়ে চলে যাচ্ছে। ওই প্রতিহিংসা নিয়ে আর কি ও এই কুকুরটারে মারছে, কারণ ওর তো কোনো শত্রু নাই, ও তো কোনো ক্ষতি করে না কারো। আপনি জানবেন এলাকার কোনো মানুষই মানে কেউ বলতে পারবো না যে ও কেউ ক্ষতি করছে।